আমরা ঈশ্বরের বাক্যে যাব। আমরা শুনতে পাচ্ছি যে এক ভাইরাস এসেছে, তাই তো? তা ভাইরাস এসেছে বা এসেছিল, সেটা আমরা আগে জানিছি যে আমাদের ভাইরাস একটা এসেছিল। বাক্য কি বলছে যে এই ভাইরাস আসবে, তাই তো? বাক্যে লেখা আছে না নেই? বাইবেলে আছে না নেই? কোন শাস্ত্রে লেখা নেই ভাইরাসের কথা, কোন শাস্ত্রে লেখা নেই মহামারীর কথা, কোন শাস্ত্রে লেখা নেই করোনার কথা, কিন্তু পবিত্র বাইবেলে লেখা আছে করোনার কথা। হালেলুয়া। যিশু শিষ্যরা যখন শিষ্যদেরকে বলেছিল, যিশু আমি পুনরুত্থান, আমি জীবন, আমি মরে আমি জীবিত হবার পরে আমি স্বর্গে যাব, আবার আমি ফিরে আসবো। হালেলুয়া। শিষ্যরা বলছে, প্রভু কবে আসবেন? এখন জানবো কি করে আপনি আসবেন? প্রভু বলছে, এখন এক মহাক্লেশ উৎপন্ন হবে। হালেলুয়া। মথে লিখিত সুসমাচার তার 24-21 পদ আমরা পাঠ করব, মাইকে পাঠ করব। মথে লিখিত সুসমাচার তার 24-21 পদ আমরা পাঠ করব। মথে লিখিত সুসমাচার তার 24-21 পদ আমরা পাঠ করব। কেননা তৎকালে এইরূপ মহাক্লেশ উপস্থিত হইবে, যেরূপ জগতের আরম্ভ অবধি এই পর্যন্ত কখনো হয় নাই, কখনো হইবে না। হালেলুয়া। বলছে তৎকালে এক মহাক্লেশ উপস্থিত হইবে, যতদিন পৃথিবী সৃষ্টি হয়েছে বা এখনো পর্যন্ত এইরকম ঘটনা কখনো ঘটেনি। এইরকম একটা কঠিন পরিস্থিতি উপস্থিত হবে। মহাক্লেশ মানে কি? কঠিন ভয়ঙ্কর এক পরিস্থিতি। হালেলুয়া। কঠিন পরিস্থিতি। আজকে যারা প্রভুকে মানছে না, যারা প্রভুকে বিশ্বাস করছে না, যারা প্রভুর কাছ থেকে নিজেকে দূরে রেখেছেন, বাক্যর পিছনে বাক্যকে তুচ্ছ করছেন, সাবধান হয়নি তারা। বাক্য বলছে মহাক্লেশ উপস্থিত হতে চলেছে কিছুদিন পরে। অলরেডি চলেছে, হয়েছে, করোনা হয়েছিল, আবার এসেছে। চীনে সেই ভাইরাস এসেছে। একটা নাকি হসপিটালে বেড নেই যেখানে পেশেন্ট ভর্তি করা যাবে। ভয়ঙ্কর ভাইরাস। ঈশ্বরের বাক্য বলছে তোমরা দেখবে এক মহাক্লেশের মধ্যে পড়বে, আর সেইটা উপস্থিত হবে শেষকালে। আর সেই সময় দেখবে যে এই ঘটনা আগে হয়নি, আমার বাবাও দেখেনি, তার বাবাও দেখেনি, তার বাবাও দেখেনি, আমরাও সেটা দেখিনি, কিন্তু আজ দেখতে হবে। বাক্য বলছে আকাশ পৃথিবীর লোক হবে, আমার বাক্যের লোক কখনো হইবে না। হালেলুয়া। বাক্যের লোক কখনো হইবে না। যা লেখা আছে ওটা পূর্ণতা পাবে। যিশুর সম্বন্ধে যিশায় ভাববাদী পুস্তকে লেখা ছিল, যিশু আসবেন, তার নাম ইনমাইল হবে, কুমারীর গর্ভে জন্মগ্রহণ করবে। যিশুর জন্মের 700 বছর আগে লেখা ছিল। হালেলুয়া। সেটা পূর্ণ হয়েছে। ঈশ্বর 700 বছর পরে তার প্রিয় পুত্রকে পাঠিয়েছিল পৃথিবীতে সমস্ত মানুষের পাপভার বহন করার জন্য। বাক্য জীবন্ত, একটা ওয়ার্ড এধার ওধার হয় না, তাই এই শাস্ত্রের নাম পবিত্র শাস্ত্র। হালেলুয়া। আজকে ঈশ্বরের বাক্য আমাদের কাছে প্রকাশিত হচ্ছে, যা লেখা আছে ওটা হবেই, কখনো এধার ওধার হবে না। আজকে চীনে এক ভয়ঙ্কর পরিণতি হয়ে গেছে। ভারতবর্ষে সেই ভাইরাস ঢোকা শুরু করে দিয়েছে। প্রতিদিন পেপারে দিচ্ছে, লাফিয়ে লাফিয়ে শিশুরা, বয়স্ক, বৃদ্ধরা আক্রান্ত হচ্ছে। তাহলে কেন হচ্ছে? কারণ ঈশ্বরের ক্রোধ সেই সন্তানদের উপরে, সেই মানুষদের উপরে আসতে চাচ্ছে যারা প্রভুকে পিছনে ফেলে দিয়েছে, যারা পবিত্র ঈশ্বরের পবিত্রতাকে তুচ্ছ করছে, নিজের শক্তিতে, নিজের বুদ্ধিতে, নিজের জ্ঞানেতে চলছে। সেই জায়গাতে ভয়ঙ্কর পরিণতি হয়েছে। আজকে ঈশ্বরের বাক্যে বলছে ঈশ্বরের ক্রোধ আসবে। কাদের কাছে? মণ্ডলীর কাছে। প্রত্যেকটা সন্তানের কাছে ঈশ্বরের ক্রোধ নেমে আসবে।
আজকে লকডাউন হয়েছিল, আমরা জানি না বাইবেলে লেখা কি নেই লকডাউন হবে বলে? লেখা আছে। যিশায় ভাববাদী পুস্তকে যদি আমরা 26 অধ্যায় 20 পদ পড়ি, আমরা পড়বো যিশায় ভাববাদী পুস্তক তার 26 অধ্যায় 20 পদ। যিশায় ভাববাদী পুস্তকে 26 অধ্যায় 20 পদ। হে আমার জাতি, চলো তোমার অন্তরাগারে প্রবেশ করো, তোমার দ্বার সকল রুদ্ধ করো, অল্পক্ষণ মাত্র লুকায়িত থাকো, যে পর্যন্ত ক্রোধ অতীত না হয়। ঈশ্বরের ক্রোধ যখন আসবে তখন আমাদেরকে লুকাবার জন্য ঈশ্বর জায়গা করে দিবে। কাদেরকে বলছে? লুকিয়ে থাকো। সরকার বলছে, মমতা বন্দ্যোপাধ্যায় বলছে, তোমরা বাড়ি থেকে কেউ বেরো না, বাড়ি থেকে কেউ বেরাও না যতক্ষণ না পর্যন্ত ভাইরাস কন্ট্রোলে আসে। বাক্য বলছে তোমরা যে যার বাড়ির মধ্যে ঢুকো, দরজা বন্ধ করো, যতক্ষণ না ঈশ্বরের ক্রোধ নামে ততক্ষণ পর্যন্ত বাড়ি থেকে বেরাবে না। লকডাউনের কথা লেখা আছে। হালেলুয়া। আজকে সেই লকডাউন সেখানে চলছে, পশ্চিমবাংলায় আবার লকডাউন হতে চলেছে। কারা বাঁচবে? সকলের কাজকর্ম বন্ধ হয়ে যাবে। যারা কাজের জন্য গির্জাকে বন্ধ করে দিয়েছে তাদের কাজ একদিন বন্ধ হয়ে যাবে। যারা কাজের জন্য মণ্ডলী ছেড়ে দিয়েছে তাদের কাজ একদিন বন্ধ হবে। আজকে আপনি কামান, ওই দিন শেষ হয়ে যাবে। কিন্তু যারা প্রভুর জন্য সবকিছু ত্যাগ করেছে ওরা রক্ষা পাবে। হালেলুয়া। বাক্য বলছে তোমরা অন্তরাগালে প্রবেশ করো, প্রভুর রাজ্যে ঢুকো, প্রভুর কাছে আসো, প্রভুর বাক্যের গভীরে ঢুকো, তাহলে তুমি রক্ষা পাবে। হালেলুয়া। প্রভুর বাক্যের গভীরে ঢুকো। আমরা প্রভুকে উপরে উপরে ভালোবাসি। আজকে সকালে এক মণ্ডলী, কালকে সকালে এক মণ্ডলী না, আত্মিক জীবন তাদের ঠিক নেই। সালেম পেন্টিকস্টাল মিশনের একটা ডিসিপ্লিন রয়েছে। যারা এই মণ্ডলী ওই মণ্ডল ওই মণ্ডলী হবে তাদেরকে আমরা ঢুকতে দেবো না এখানে। পরের বার থেকে আমি অ্যালাউন্স করে দিলাম। বিশ্বাসী দাঁড়িয়ে থাকতে হবে এক জায়গায়। কারণ যার বিশ্বাস ঠিক নেই তার মন ঠিক নেই, আর যার মন ঠিক নেই তার পরিত্রাণ ঠিক নেই। মনটাকে আগে স্থির করো। যখন কি বাপ্তিস্মা দিয়েছিল? মন পরিবর্তনের বাপ্তিস্মা। তোমরা মন পরিবর্তন করো, মন পরিবর্তন করো, স্বর্গরাজ্য সন্নিকট। আজকের বাক্য বলছে তোমরা জীবন পরিবর্তন করো, বিচার সন্নিকট। প্রভুর আগমন সন্নিকট, শেষ সময় পৌঁছে যাচ্ছে। যদি আমরা পরিবর্তন না হচ্ছি তাহলে আজকে আমাদেরকে বিচারে দাঁড়াতে হবে, একটা ভয়ঙ্কর পরিণতি হবে। ঈশ্বরের বাক্য বলছে যে ঈশ্বরের ক্রোধ আসছে, পশ্চিমবাংলার উপরেও আসছে। আজকে আমরা যাত্রা পুস্তক তার 5 অধ্যায় 3 পদ পড়ব। যাত্রা পুস্তক তার 5 অধ্যায় 3 পদ আমরা পাঠ করব। যাত্রা পুস্তক তার 5 অধ্যায় 3 পদ। তাহারা কহিলেন, হ্যাঁ, ইব্রাহিমের ঈশ্বর আমাদিগকে দর্শন দিয়েছেন। হ্যাঁ, আমরা বিনয় করি, আমাদের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে হ্যাঁ। যজ্ঞ করণার্থে আমাদিগকে 3 দিনের পথ প্রান্তরে যাইতে দিউন, পাছে তিনি মহামারী কি খড়গ দ্বারা আমাদিগকে আক্রমণ করেন। এখানে দেখতে পাই ঈশ্বরের ক্রোধ রূপে চিহ্নিত করা হয়েছে, ঈশ্বরের রাগ। তারা তাড়াতাড়ি করছে ওই জায়গা থেকে বেরিয়ে যাবার জন্য, কারণ ঈশ্বরের ক্রোধে যেন তারা না পড়ে যায়। তাদের মধ্যে একটা ভয় উপস্থিত হচ্ছে ইসরায়েল জাতির সন্তানদের, যখন মিশর থেকে বেরিয়ে আসছে। মহামারী, মহামারী মানে কি? যেখানে খাবারের হাহাকার চলবে, যেখানে দুর্ভিক্ষ দেখা দিবে, চাষবাস নেই, রোগ জ্বালা ব্যাধি সমস্যা, সমস্ত একটার পর একটা তাদের কাছে সমস্যা নিয়ে আসবে। বাক্য কি বলছে? যারা নিজের মতো করে চলছি, নিজের মতো করে জীবনযাপন করছি, আজকে আমাদের বিশ্বাসে দাঁড়িয়ে নেই। দ্বিতীয় বিবরণ 28 অধ্যায় 21 পদে লেখা আছে, তোমরা যে দেশ অধিকার করিতে যাইতেছ সেই দেশ থেকে যতক্ষণ না উচ্ছিন্ন হও ততক্ষণ আমি মহামারীর আশ্রয় করিব। হালেলুয়া। যে দেশ আমরা আমাদের মতো করে দেশ তৈরি করি, আমাদের মতো করে আমরা ঈশ্বরের রাজ্যকে ব্যবহার করি, বলি আমরা ঈশ্বর সব জানেন। নো, ঈশ্বর সব জানেন,
আপনি কি করছেন, আপনার জীবন কেমন প্রভুর সাথে আছে ওটা ঈশ্বর জানেন। আপনার বিশ্বাস কোথায়? আপনি যখন মণ্ডলীতে আসছেন, আপনি যখন গির্জাতে আসছেন, আপনি যখন কোনো ওকেশনে আসছেন, আপনি প্রভুর বাক্যটাকে কতটা ধ্যান দিচ্ছেন, বাক্যটা কতটা সঞ্চয় করছেন, সেটা ঈশ্বর দেখছেন। আজকে ঈশ্বরের বাক্য বলছে, তুমি যে দেশ অধিকার করতে যাইতেছো, সেই দেশ থেকে যতক্ষণ না উচ্ছিন্ন হও, ততক্ষণ আমি মহামারীর আশ্রয় করব। 22 পদে কি লেখা আছে? ওখানে 22 পদে লেখা আছে, কিছু কিছু রোগ তিনি আমাদের উপর বর্ষণ করবেন। কি লেখা আছে? সদাপ্রভু ক্ষয়রোগ, ক্ষয়রোগ, জ্বর, জ্বর, জ্বালা, জ্বালা, প্রচণ্ড উত্তাপ হ্যাঁ। ও খড়গ এবং শস্যের শোষ ও ম্লানি দ্বারা তোমাকে আঘাত করিবে। হ্যাঁ। তোমার বিনাশ না হওয়া তোমার পর্যন্ত বিনাশ না হওয়া পর্যন্ত তিনি আঘাত করতেই থাকবেন। মনে রাখতে হবে ঈশ্বরের বাক্যকে। বাক্য বলছে, আমাদের ইচ্ছাতে আমরা যে রাস্তায় চলছি, আমাদের ইচ্ছাতে আমরা যে রাস্তায় জীবনযাপন করতে চাইছি, আমরা মণ্ডলীর ঈশ্বরের বাক্যকে বুঝার চেষ্টা করছি না, বাক্য অনুযায়ী জীবনযাপন করতে চেষ্টা করছি না, আমার ইচ্ছাটাকে আমি পূরণ করার চেষ্টা করছি। এটা হচ্ছে ঈশ্বরের বাক্য বলছে, তুমি যে দেশ অধিকার করতে যাচ্ছ নিজের ইচ্ছা অনুযায়ী, তার জন্য আমি তোমার উপরে কি নিয়ে আসবো? মহামারীর আশ্রয় করব। মহামারী, এক ভয়ঙ্কর পরিণতি আসবে। আমরা দেখতে পাচ্ছিলাম যে করোনা যখন আসছিল, তখন পরিযায়ী শ্রমিকরা রাস্তাতে মারা গিয়েছিল না খেতে পেয়ে, গাড়ি বন্ধ, রাস্তাতে চলছে, তারা রাস্তাতে ক্ষুধার্ত তৃষ্ণার্ত হয়ে মারা গেছে। কত পরিবার খাবারের জন্য হাহাকার করছে, কত পরিবার তার প্রিয়জনদেরকে হারিয়ে দিয়েছে, কত সন্তান, মৃত সন্তান রাস্তাঘাটে পড়ে আছে। বাক্য বলছে যে তিনি মহামারীর আশ্রয় করবে। কি কি রোগ দিবে দেখা যাবে। এই ভাইরাসের মধ্যে এই রোগগুলো রয়েছে, শ্বাসকষ্ট, কাশি, জ্বর। আজকে মনে রাখতে হবে, বাক্য বলছে এগুলো আমি তাদের উপর নিয়ে আসবো। হালেলুয়া। কতটা আমাদেরকে প্রভুকে ভয় করতে হবে। প্রভু বলছে, আমি শীঘ্রই আসিতেছি। কবে আসবেন জানেন না, কালকে বলছি আমি শীঘ্র আসিতেছি। তাহলে আমাদেরকে কিরকম ভাবে ভয় করতে হবে প্রভুকে, যেন ওই সমস্যার মধ্যে না পড়ে। হালেলুয়া। করোনার সময় আমাদের মণ্ডলীর একটা পরিবারও করোনাতে মারা যায়নি। হালেলুয়া। অনেক মণ্ডলীর অনেক পরিবার মারা গেছে, কিন্তু আমরা অনেক ধন্য, আমার প্রভু মহান, তিনি আমাদের উপর হাত রেখেছেন, একটা পরিবার মারা যায়নি। কিছু পরিবার করোনাতে হালকা ভাইরাস এসেছিল, কিছু পরিবারকে আক্রান্ত করেছিল, যাদেরকে করেছিল সবগুলো 2 নম্বরই মাল ছিল, 2 নম্বরই, সবগুলো 2 নম্বরই। সেগুলো বেঁচেছে এই মণ্ডলীর সহযোগিতায়, এই মিনিস্ট্রির সহযোগিতায়। মনে রাখবে, ঈশ্বরের বাক্য বলছে যে 2 নম্বরই লোককে ঈশ্বর পছন্দ করে না। তাই বাক্যে লেখা আছে, দ্বিমনা লোককে ঈশ্বর ঘৃণা করে। হালেলুয়া। তাই বাক্য বলছে তিনি মহামারীর আশ্রয় করিবেন। আমরা যদি 9 অধ্যায় 15 পদ দেখি, যাত্রা পুস্তক 9-15 পদ, আর সেখানে আমরা দেখবো 9-15 পদ কি লেখা আছে। 9 অধ্যায় 15 পদ। কেননা এতদিন আমি আপন হস্ত বিস্তার করিয়া মহামারী দ্বারা তোমাকে ও তোমার প্রজাদিগকে আঘাত করিতে পারিতাম, তাহা করিলে তুমি পৃথিবী হইতে উচ্ছিন্ন হইতে। হ্যাঁ, কি বলছে? ঈশ্বর তার ক্রোধকে বর্ষণ করতে পারত, কিন্তু করেনি। সুযোগ দিয়েছেন, সুযোগ দিয়েছেন। আজকে ঈশ্বর আমাদেরকে সুযোগ দিচ্ছেন যেন আমরা চেঞ্জ হয়ে যাই। আসছে, আসছে। কার বাড়িতে ঢুকতে পারবে না? কার বাড়িতে ঢুকতে পারবে না? যে বাড়িতে প্রভু যিশু থাকবেন। হালেলুয়া। যে বাড়িতে প্রভু যিশু থাকবেন, সেই বাড়িতে ঢুকতে পারবে না। গীত সংহিতা তার 91 গীতে 3 পদে লেখা আছে। কি লেখা আছে? ব্যাধের ফাঁদ হইতে, সর্বনাশের মারি হইতে আমি তোমাকে রক্ষা করিব। হালেলুয়া। তিনি রক্ষা করবেন কাকে? যে তাকে প্রেম করেছেন, যে তাকে ভালোবেসেছেন, যে তাকে প্রথম জায়গা দিয়েছেন। বাক্যকে আমাদেরকে একটু ভয় করতে হবে।
বাক্যকে আমাদেরকে একটু চিন্তা করতে হবে, প্রভু কেন বলেছেন। প্রভু চায় না তিনি আমাদের নষ্ট হয়ে যায় আমরা। বাক্য আমাদেরকে বলছে তিনি ঈশ্বরের ক্রোধ বর্ষণ করতে পারতেন, কিন্তু করছেন না, সুযোগ দিচ্ছেন, সুযোগ দিচ্ছেন। বাক্য আমাদেরকে বারবার ধরে বলছে তিনি সুযোগ দিচ্ছেন। ঈশ্বরের বাক্যে লেখা আছে লেবীয় পুস্তক তার 26-25 পদ আমরা দেখবো। লেবীয় পুস্তক তার 26 অধ্যায় 25 পদে আমরা যদি দেখি, লেবীয় তার 26-25 পদ পড়ি আমরা। 26 অধ্যায়, আমি নিয়ম লঙ্ঘনের প্রতিফল দিবার জন্য হ্যাঁ। তোমাদের উপরে খড়গ আনিব। হ্যাঁ। তোমরা আপন আপন নগর মধ্যে একত্রীভূত হইবে। হ্যাঁ। আমি তোমাদের মধ্যে মহামারী পাঠাইব। হ্যাঁ, কি বলছে? তিনি আমাদের উপর আঘাত করবেন। স্পষ্ট ভাষায় বলছে আমি নিয়ম লঙ্ঘনকারীদের উপর আমি মহামারী আনবো। যারা বাক্য শুনছে আর জীবন করছে আলাদা, যারা বাক্য শুনছে চলছে আলাদা, সাবধান হয়ে যাবে। অনেক সময় অনেক পরিবারের উপর আঘাত আসে, রোগ জ্বালা আসে, সমস্যা আসে, আমরা প্রার্থনা করি, কিন্তু সে তার কিছু হয়তো ভুল হয়, তার কিছু সমস্যা হয়, যে ঈশ্বরের আজ্ঞাকে লঙ্ঘন করে, আর তখন তার জীবনে সমস্যা আসে, কিন্তু সে লঙ্ঘন যে করেছে সেটা সে বুঝতে পারছে না। তাকে মনে রাখতে হবে বাক্য বলছে যে যে আমি নিয়ম লঙ্ঘনের প্রতিফল দিবার জন্য তোমাদের উপর কি আনবো? খড়গ আনবো। খড়গ আনবে। খড়গ কিসে ব্যবহৃত হয়? যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত হয়, শত্রুকে আঘাত করতে ব্যবহৃত হয়, শত্রুকে নিধন করতে ব্যবহৃত হয়। খড়গ নিয়ে আসবে আমাদের জন্য। আজকে আমাদেরকে মনে রাখতে হবে আসছেন ভাইরাস। এই ভাইরাস কত কঠিন পরিস্থিতি দাঁড়াবে, কোন কোন পরিবার সেই ভাইরাস থেকে রক্ষা পাবে। করোনা ভাইরাসের সময় সবাই লকডাউন করে, সব আমার চেম্বারের সামনে যত ডাক্তার বাড়িতে চেম্বারে লক করে মোবাইলকে সুইচ বন্ধ করে রাখছে, আর আমি সেই সময় ওইখানে অতগুলো গ্রাম একা কন্ট্রোল করতাম। আমার ছিল না মাস্ক, ছিল না স্যানিটাইজার, শুধু পুলিশ রেড করে, মাঝে মাঝে আমার কাছে আসে, মাঝে মাঝে দেখে আমার কাছে স্যানিটাইজার ছিল, ডাক্তার ওকে স্যানিটাইজার দিন না, একটু হাতে নেবো, রাখছি। ওটা এখনো আছে, সেই করোনা ভাইরাসের স্যানিটাইজার হাফ এখনো শেষ হয়নি, এখনো আছে। আমি ব্যবহার করছি না, কারণ আমার স্যানিটাইজার হচ্ছে ঈশ্বরের বাক্য। হালেলুয়া। আমার স্যানিটাইজার হচ্ছে ঈশ্বরের বাক্য, কারণ প্রভু যিশু বলছে মনুষ্য কেবল রুটিতে নয় ঈশ্বরের বাক্যে বাঁচিবে। ভাইরাস থেকে যদি বাঁচায় সেটা আমার প্রভু বাঁচাবে। হালেলুয়া। আজকে মনে রাখতে হবে ঈশ্বরের ক্রোধ বলছে আমি সেই লঙ্ঘনকারীরা, যারা ঈশ্বরের লঙ্ঘন করছে, পবিত্র দিনকে লঙ্ঘন করছে, পবিত্র দিনে আসছে না মণ্ডলীতে, যারা বাক্যকে শুনছে না। আজকে আমরা আমাদের মিশন থেকে এবছর বড় ক্যালেন্ডার কাউকে দেওয়া হয়নি, কিন্তু একটা বিশেষ বড় একটা জিনিস দেওয়া হয়েছে, সেটা হচ্ছে দৈনিক বাইবেল পাঠ করবো কি করে, যেটা আমাদেরকে বাঁচাবে। হালেলুয়া। খুব কুইক সেটা সার্ভিস দিয়েছে, খুব কুইক ঈশ্বর আমাদেরকে দিয়েছেন। আমরা কতগুলো পরিবার 5টা করে অধ্যায় পড়ছি, 6টা করে অধ্যায় পড়ছি, 3টা করে অধ্যায় পড়ছি। যদি আমরা 3টা করে অধ্যায় পড়ছি, 1 বছরে বাইবেল শেষ হয়ে যাবে। যদি আমরা 6টা করে অধ্যায় পড়ছি, 6 মাসে বাইবেল শেষ হয়ে যাবে। তাহলে কজন পালন করছি? বাক্য বলছে যে নিয়ম লঙ্ঘন করবে তার উপর আমি খড়গ আনিব, তার উপর মহামারী চাপাবো। নিয়ম যারা লঙ্ঘন করছেন সাবধান হয়ে যান। অনেক ভয় লাগে আমাকে। আমি যখন প্রার্থনা করি, আমি প্রভুকে বলি, প্রভু আমার ভুলটা আমাকে দেখাও, যেন আমি শুধরে নিতে পারি। প্রভু আমার কোথায় ভুল হচ্ছে আমায় দেখাও, আমি তোমাকে ফাঁকে দিচ্ছি নি তো আমার নিজের স্বার্থের জন্য, ওটা আমাকে দেখাও, যেন ওই জায়গায় আমি ঠিক করে তোমার সেই ব্যালেন্সটাকে ঠিক রাখতে পারি। আমাকে শক্তি দাও, বুদ্ধি দাও, জ্ঞান দাও, যেন তোমার রাজ্যের কাজ কোথাও থেমে না যায়। আমার সুখের দরকার নেই, আমার সুখ তুমি সেখানে রেখেছো। এই জগতে আমার সুখ দরকার নেই, তুমি আমার জন্য সেখানে রেখেছো, কিন্তু এই জগতে থাকাকালীন যে কাজ, ওটা আমাকে বলো, আমি যেন করতে পারি। হালেলুয়া।
প্রভুর প্রতি প্রেম আপনাদের রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে, ভয় রাখতে হবে। বাক্য বলছে, লেবীয় পুস্তকে 25 অধ্যায় বলছে, যদি যারা এগুলো করবে তাদের উপর খড়গ নিয়ে আসা হবে, খড়গ নিয়ে আসা হবে, আঘাত নিয়ে আসা হবে। জিরমীয় তার 16 অধ্যায় 4 পদ আমরা পাঠ করব। জিরমীয় ভাববাদী তার 16 অধ্যায় 4 পদ আমরা পাঠ করব। তাহারা যন্ত্রণাদায়ক মরণে মরিবে, হ্যাঁ, তাহাদের নিমিত্ত কেহ বিলাপ করিবে না, হ্যাঁ, কেহ তাহাদেরকে কবর দিবে না। হ্যাঁ, তাহারা ভূমির উপরে সারের ন্যায় পড়িয়া থাকিবে, হ্যাঁ। এবং তাহারা খড়গ ও দুর্ভিক্ষ দ্বারা হত হইবে। তাহাদের সব আকাশের পক্ষীগণের ও ভূমির পশুদের ভক্ষ হইবে। দেখো, ভাইরাসের কথা লেখা আছে। যখন এইখানে ভাইরাস আক্রমণ হবে, ভাইরাস যখন স্প্রেড করে যাবে, ছড়িয়ে যাবে, তখন কি কঠিন পরিণতি হবে। যারা আমরা এখনো ভয় করছি না, পেপার খুললেই আর ভাইরাস, যে যার মতো করে চলছে, সে ভাবছে আমি চালিয়ে যাবো, ভাবছে আমি এখানে ইচ্ছা মতো আমি চলবো। বাক্য বলছে, আপনার চলার পথ ঈশ্বর একদিন বন্ধ করে দিবে, আপনার শক্তি একদিন দুর্বল করে দিবে, আপনার জ্ঞানকে একদিন ধ্বংস করে দিবে, আপনাকে মূর্খে পরিণত করে দিবে, আপনি যত জ্ঞানবান হন। বাক্য বলছে, তাহারা অতি যন্ত্রণাদায়ক মরণে মরবে। যখন ভাইরাসটা আক্রমণ করবে, সেই ব্যক্তিদেরকে যারা নিয়ম লঙ্ঘন করবে, আর তারা যন্ত্রণাতে ভুগবে, কষ্ট পাবে, অনেক কষ্টের মধ্যে তাকে জীবন কাটাতে হবে। আজকে ঈশ্বরকে আমরা সকালে উঠে কেউ ধন্যবাদ দিই না, যে ঈশ্বর আমাদেরকে বিনামূল্যে কোটি কোটি টাকার অক্সিজেন বিনামূল্যে দিচ্ছে, তাকে আমরা ধন্যবাদ দিচ্ছি না। করোনা ভাইরাস যখন আক্রমণ হয়েছিল, তখন অক্সিজেন সিলিন্ডার টাকা দিয়ে কিনতে হয়েছিল, এবং অক্সিজেনের অভাবে বহু মানুষ মারা গিয়েছিল। কিন্তু প্রভু আজকে আমাদেরকে এত অক্সিজেন বিনামূল্যে দিচ্ছে, তাকে আমরা ধন্যবাদ দিচ্ছি না, তাকে আমরা মহিমা দিচ্ছি না, তাকে আমরা গৌরব দিচ্ছি না। বাক্য বলছে, তারা শ্বাসকষ্ট যন্ত্রণাদায়ক মরণে মরিবে। বলছে, তাহাদের নিমিত্ত কেহ বিলাপ করিবে না। এক একটা পরিবার পুরো নির্মূল হয়ে গেছে। আমাদের গ্রামে একটা আমাদের দাদা হয়, তার শ্বশুর ঘরের পরিবার এই করোনাতে তার সবাই মারা গেছে, কেউ নেই তার শ্বশুর বাড়িতে। তার স্ত্রী জানে না, যখন জানলো ও পাগলের মতো হয়ে গেছে। মেয়েটা মনে রাখতে হবে, বলছে তাহাদের নিমিত্ত কেহ বিলাপ করিবে না। আমার ঘরে যদি আমরা সবাই মরে যাই, আমার কে কাঁদবে? কাঁদার লোক থাকবে? কেউ থাকবে না। কে থাকবে? আজকে মনে রাখতে হবে, বাক্য বলছে অনেক কষ্ট তাদের জীবনে আসবে, তাদের জন্য বিলাপ করা লোক থাকবে না। আর ঈশ্বরকে ধন্যবাদ দিই, আজ সেখানে দেখছি তার পায়ের তলায় দুটো মেয়ে কাঁদছে, মানে তার কাঁদার কেউ লোক আছে। কিন্তু প্রভুর আঘাত যখন পৃথিবীতে আসবে, ঈশ্বরের ক্রোধ যখন পৃথিবীতে আসবে, তখন আমাদের জন্য সেই ব্যক্তির কাঁদার লোক থাকবে না, নির্মল করে দিবে। সদন খমরাতে যখন অগ্নিকে বর্ষণ করেছিল, কে কাঁদার লোক ছিল? নোহর সময় যখন জলপ্লাবন হয়েছিল, কে কার কাঁদার লোক ছিল? ঈশ্বরের ক্রোধ এইভাবে তার বিচারের দিনে আমাদের কাছে নিয়ে আসছে। একটা আঘাত আসবে। প্রথম আঘাত করোনা, এবারে আসছে আবার একটা ভাইরাসটা ডেঞ্জার ভাইরাস। সেই ভাইরাস থেকে এই ভাইরাস আরো ডেঞ্জার। মমতা বন্দ্যোপাধ্যায় চিন্তায় পড়ে গেছে, কি করে রাজ্য চালাবো। অতএব ঈশ্বরের বুদ্ধি ছাড়া চলবে না। হালেলুয়া। বাক্য বলছে, তাহাদের কবর দিবে না, মানে কবর দিবার লোক থাকবে না। যখন করোনা ভাইরাস হয়েছিল, প্রচুর মানুষ মারা গিয়েছিল। লরিতে করে বডি নিয়ে গিয়ে জিসিপি দিয়ে তেড়ে ওদের ফেলে দিয়ে সব ঢাকা দিয়ে দিয়েছিল। সব ছেলে মেয়ে একসঙ্গে এক জায়গায়। কবর দিবার লোক থাকবে না। সেখানে যদি কেউ গিয়ে বলে, আরে আমাদের কবর দিতে নেই, পুরাতে আছে, বডিটা দাও, সরকার বলবে, যেতে পারো ভাই, তোমাকে আমি চিনি না, এটা আমার অধিকার। অনেক পরিবারে তারা পিতামাতার বডি পায়নি, সন্তানের বডি পায়নি। মনে রাখবে, বাক্য বলছে,
তাদের কবর দিবার লোক থাকবে না। কি কঠিন পরিস্থিতি আসবে তাহলে আমাদেরকে ভাবতে হবে। কত কঠিন পরিস্থিতি আসতে চলেছে, তাহলে আমাদের প্রভুর সাথে আমাদের জীবন যেমন কেমন রাখতে হবে। হালেলুয়া। বাক্য বলছে তাহারা ভূমির উপর সারের ন্যায় পড়িয়া থাকবে। জমিতে যখন সার ছড়ানো হয়, সারটা সঙ্গে সঙ্গে গলে যায়। যদি শুকনা মাঠে ছড়ানো হয়, সার থাকে না। যখন করোনা হয়েছিল তখন টিভিতে পেপারে দেখেছিল যে বডিগুলো সমুদ্রে নদীতে ভেসে ভেসে জোয়ারের সময় সব আড়াতে উঠে গেছে, পড়েই আছে, তার কেউ নেই। তাকে গাড়ারও কেউ নেই, পুরানোরও কেউ নেই। কত পরিণতি কঠিন এসেছিল। বাক্য হচ্ছে তাদের কবর দেওয়ার লোক থাকবে না, সারের নেই তার মৃত শরীর পড়ে থাকবে, এবং যাহারা এবং তাদেরকে খড়গ এবং দুর্ভিক্ষ দ্বারা হত করা হবে, না খেতে পেয়ে মারা যাবে। আজকে ইসরায়েলের যুদ্ধ চলছে, বাক্য বলছে খড়গ দ্বারা হত করা হবে। যুদ্ধ চলছে, বাঁচাবে কে? যে আমাদেরকে বানিয়েছেন সে হলেন ঈশ্বর। হালেলুয়া। সে হলেন ঈশ্বর, সে হলেন প্রভু যীশু খ্রিস্ট। হচ্ছে তার রক্ত দ্বারা, জীবন দ্বারা, বলি দ্বারা আমাদের প্রাণ দিয়ে, তার প্রাণকে দিয়ে আমাদের প্রাণকে জীবন দিয়েছে, আমাদের প্রাণটাকে রক্ষা করে দিয়েছে। আমরা ভাবছি যাই না, প্রভুকে মানছি, জগতে সব কিছুর সঙ্গে মেতে গেলাম, পূজা পার্বণ এটা ওটা হাঙ্গামা ড্যান্স যা কিছু আছে, কাউকে দুঃখ দেইনি, কোনো বন্ধুকে কষ্ট দিচ্ছি না, মেতে যাচ্ছি। চাই মনে রাখবেন ভয়ঙ্কর পরিণতি আমাদের কাছে আসছে। এই সময় আপনি কি করবেন? প্রভু যদি এই মুহূর্তে আসেন আপনার জীবনে, দেখেন কি দেখবেন? কি দেখবেন আপনারা? আজকে আমাদের লিডার অ্যানাউন্স করে দিচ্ছে এই পুলপিটে উঠতে গেলে উপবাস না করে এখানে উঠবেন না। কেউ কেউ মনে মনে ভাবছে ওই দিনটাই আসবো নি গির্জা, কেউ উঠতেই পারবেনি। মনে রাখবেন, এরকম যদি কারো মন আছে আপনারা আগে অ্যালার্ট করবেন, তাহলে আমরা, আপনি তার যোগ্য নন, আমরা অন্য কাউকে দায়িত্ব দেব। হালেলুয়া। যীশু খ্রিস্ট বিয়ে বাড়িতে নিমন্ত্রণ করেছিলেন, ওই পাড়ায় সবাইকে ডাকলেন। শিষ্যরা বলছে প্রভু কেউ বিয়ে বাড়িতে আসছে না। যীশু বলছেন ওদেরকে বলে যাও, অন্য গ্রামে যাও, রাস্তায় যাও, খুঁজো, তাদেরকে ডাকো, যারা যোগ্য নয় ওদেরকে ডাকো, আর যারা যোগ্য ওরা অযোগ্য হয়ে গেছে। হালেলুয়া। তা আজকে তাদেরকে দেওয়া হচ্ছে, ঈশ্বরের একটা দায়িত্ব দেওয়া হচ্ছে। অনেককে দায়িত্ব দিলাম, তারা কেউ লাম মেরে ধার উধার হয়ে গেছে। দায়িত্বটা বলছে না, সত্য লঙ্ঘন করবে যাদের, তাদের উপর কি আসবে? খড়গ দ্বারা, মহামারী দ্বারা আঘাত ঈশ্বর নিয়ে আসবেন। তাদের অপেক্ষা ওটাই আছে। আর একটু কিছুদিন পর ওয়েট করে যাও, এই ডালের বাঁধরি সে ডাল থেকে যায়, যাক, মনে ওয়েট করে যাও। ঈশ্বরের বাক্য বলছে, তিনি ওই কঠিন পরিস্থিতিতে যিশু যখন আহ্বান করলেন, তাদেরকে আহ্বান করলেন যারা যোগ্য ছিল না। আজকে আপনাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে, আপনারা সেই দায়িত্বটাকে পবিত্রতার সাথে এখানে এসে সেইটা করুন। ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ করবে। যাদের জীবন এখনো পর্যন্ত ঠিক করছি না, করে নি, দিন আসছে, কঠিন দিন আসছে আমাদের কাছে। বাক্য বলছে তাদের সারের ন্যায় পড়ে থাকবে, এখানে ওখানে ডেড বডি পড়ে থাকবে, তাদের কবর দিবার লোক থাকবে না, তাদের কাঁদার লোক থাকবে না, তাদের জন্য তাদেরকে সাহায্য করার লোক থাকবে না। এবং ঈশ্বরের বাক্য বলছে তাদের সবগুলো, সব কথার মানে হচ্ছে মৃত শরীরগুলো আকাশের পক্ষীরা এবং ভূমির পশুদের ভক্ষ হইবে, তারা খাবে। রাস্তাঘাটে যদি কেউ অ্যাক্সিডেন্টে মারা যায়, সেটা মানুষ হলে পুলিশ নিয়ে যায়, কুকুর হলে নিয়ে যায়। আর কুকুরদেরকে কে খায়? কুকুরদেরকে কে খায়? একটা বিড়ালকে মেরে দিচ্ছে, কে খায়? কুকুররা এসে খায়, কাক এসে খায়। বলছে পশু পাখিরা তাদের খাবে, তাদেরকে খেয়ে তারা পেট ভর্তি করবে। আজকে ঈশ্বরের বাক্য বলছে এক টাইমে আসবে যখন হয়তো কেউ থাকবে না, তখন ঈশ্বরের শুধু ক্রোধ আমাদের উপর থাকবে। যদি আমরা পরিবর্তন না হই, তাহলে আমাদের জীবনে অনেক ভয়ঙ্কর পরিণতি হয়ে আসতেছে।
একটা ভয়ঙ্কর পরিণতি আমাদের কাছে আসতেছে, আর যেখানে আমরা রক্ষা পাবো কিভাবে? বাক্য আমাদের কাছে বলছে, আমরা খুলবো জিরোমীয় তার 14 অধ্যায় 16 পদ। জিরোমীয় 14 অধ্যায় 16 পদ আমরা পাঠ করব। জিরোমীয় 14 অধ্যায় 16 পদ। আর তাহারা যে জাতির কাছে ভাববানি বলে, সে জাতি দুর্ভিক্ষ ও খড়গপযুক্ত জেরুসালেমের সড়কে সড়কে নিক্ষিপ্ত হইবে, হ্যাঁ। এবং তাহাদিওকে ও তাহাদের স্ত্রী পুত্র কন্যাদিওকে কবর দেওয়ার জন্য কেহ থাকিবে না, হ্যাঁ। কারণ আমি তাহাদের দুষ্টতাকে তাহাদের উপর ঢালিয়া দিব। ঈশ্বর বলছে, আমি তাদের দুষ্টতাকে তাদের উপর ঢেলে দেব। তাদের ছেলে মেয়েদের কবর দিবার লোক থাকবে না, বিলাপ করার লোক থাকবে না, তাদের মারা যাবে, তাদের কেউ থাকবে না। বাক্য আমাদেরকে বারবার চেতনা দিচ্ছি। আমরা কি শুধু শ্রোতাই হয়ে আছি, কার্যকারী হচ্ছি না? বাক্য আমাদেরকে বারবার বলছে। গণনা পুস্তক আমরা 14-12 পদে যাব। গণনা পুস্তক 14 অধ্যায় 12 পদ। গণনা পুস্তক 14 অধ্যায় 12 পদ। গণনা পুস্তক, আদি যাত্রা, লেবীয়, গণনা। মহামারী দ্বারা ইহাদিওকে আঘাত করিব, ইহাদিওকে অধিকার বঞ্চিত করিব, হ্যাঁ। এবং তোমাকে ইহাদের অপেক্ষা বৃহৎ ও বলবান জাতি করিব। হালেলুয়া। মসিকে ঈশ্বর পরামর্শ দিচ্ছে। যারা শুনছে না, যারা অবাধ্য, যারা যারা তোমার আমার ইসরায়েল সন্তানকে বন্দী করে রেখেছে মিশরের মধ্যে, ওদের উপর আমি আঘাত আনবো। হালেলুয়া। কিন্তু মসিকে কি সাহস দিচ্ছেন ঈশ্বর? তোমার মধ্যে আমি বলবান জাতি উৎপন্ন করবো। হালেলুয়া। কত বড় গ্রেস, কত বড় আশীর্বাদ ঈশ্বর তাদের কাছে পৌঁছে দিচ্ছেন। বলছে, আমি মহামারী দ্বারা ইহাদিকে আঘাত করিব, ইহাদিকে অধিকার বঞ্চিত করিব, এবং তোমাকে ইহাদের অপেক্ষা বৃহৎ বলবান জাতি করিব। কাদেরকে জাতি করবেন? কাদেরকে শক্তিমান জাতি করবেন? কাদেরকে আশীর্বাদের সন্তান করবেন? যে তার সত্যকে পালন করবে। হালেলুয়া। সত্যকে লঙ্ঘন করবে না, সত্যকে আজ্ঞাকে লঙ্ঘন করবে না। আজ্ঞাকে লঙ্ঘন করা মানে মূর্তি পূজার সমান পাপ। আজ্ঞাকে লঙ্ঘন করবে না, আজ্ঞাকে পালন করবে। প্রভু, তোমার আজ্ঞা আমাকে দাও যেন আমি পালন করতে পারি। হালেলুয়া। বাক্য বলছি, তাদের উপর মহামারী নিয়ে আসবেন যারা সত্যকে লঙ্ঘন করবে। মসিকে একা ইসরায়েল জাতির এত মানুষকে তিনি নেতৃত্ব দিয়েছিলেন, কারণ তার শক্তিতে নয়, এটা ঈশ্বরের শক্তিতে। হালেলুয়া। ঈশ্বরের শক্তিতে যখন আপনি ঈশ্বরের আত্মা দ্বারা চলবেন, ঈশ্বর আপনাকে বলে দিবে। আজকে আমাকে ঈশ্বর কি বললো, তুমি যাও, আমি টেনশনে আছি প্রভু, আমি কিভাবে মেনটেন করবো। আমাকে ওই পরিবার বলছে প্রার্থনা শেষ হলো, যাও সামনে হয়, ঠিক আছে। আরে তে মাথায় পেরিয়ে সেই বোনাই, আর ঈশ্বর আমাকে মাঝখানে 1.5 ঘন্টা হাতে দিয়ে দিছে। প্রভু বলছে, এইটা তুমি সময় দিছি, যাও। হালেলুয়া। প্রভু বলে দিবে। প্রভুর প্রতি আমার বিশ্বাস আছে, প্রভু আমাকে চালাবে। আর প্রভু যখন আমাকে ওটা বলে দিল, আমি শক্তি পেলাম। আমি আর চিন্তা করিনি, আমি ভাবছি না, প্রভু যখন বলেছে বলে দিবে, ঠিক বলে দিবে। আর ঠিক প্রভু আমাকে বলে দিল, যাও এই ফাঁকটা। হালেলুয়া। প্রভু চালাবেন। আর প্রভু বলছেন, আমি তোমাকে মহা জাতি উৎপন্ন করবো, বলবান জাতি, দুর্বল জাতি নয়। ইসরায়েল জাতি হচ্ছে ঈশ্বরের মনোনীত জাতি এবং বলবান জাতি। ইসরায়েল জাতির উপর যখন কেউ আঘাত নিয়ে আসবে, ওই জাতির উপর, ওই বিজাতির উপর ঈশ্বর আঘাত নিয়ে আসে। হালেলুয়া। বাক্য বলছে যে এইখানে ঈশ্বর মোসের সঙ্গে কথা বলছেন, তাদেরকে কতটা আশীর্বাদ দিবে। ঈশ্বর এই বাক্য দ্বারা এই মণ্ডলীর সঙ্গে আজকে কথা বলছেন, কতটা আমাদেরকে আশীর্বাদ দিবে। হালেলুয়া। হালেলুয়া। বাক্য বলছে, তিনি আমাদেরকে বলছে, তাদেরকে বিনষ্ট করবে যারা সত্যকে লঙ্ঘন করবে, যারা বাক্যের পবিত্রতাকে লঙ্ঘন করবে। বাক্য আমাদেরকে চেতনা দিচ্ছে। আমরা যাত্রা পুস্তক তার 15 অধ্যায় 26 পদে আমরা দেখব। যাত্রা পুস্তক 15 অধ্যায় 26 পদ।
কি লেখা আছে পড়ি আমরা। তুমি যদি আপন ঈশ্বর সদাপ্রভু রূপে মনোযোগ করো, হ্যাঁ। তাহার দৃষ্টিতে যাহা ন্যায্য তাহাই করো, তাহার আজ্ঞাতে কর্ম দেও হ্যাঁ। ও তাহার বিধি সকল পালন করো, তবে আমি মিশ্রদেহকে যে সকল রোগে আক্রান্ত করিলাম সেই সকলেতে তোমাকে আক্রমণ করতে দিব না, কেননা আমি সদাপ্রভু তোমার আরোগ্যকারী। হালেলুয়া। বলছে রোগ আমি তাদেরকে দেবো, বিজাতিদেরকে দেবো, মিশ্রদেরকে দেবো, যারা সত্যতা লঙ্ঘন করছে, পাপ করাচ্ছে, আমার মনোনীত জাতিকে বন্দী করে রেখেছে, আর তাদেরকে দিয়ে খাটাচ্ছে, পরিশ্রম করাচ্ছে, তাদেরকে খেতে দিচ্ছে না, পারিশ্রমিক দিচ্ছে না, তাদের সন্তানদেরকে, পুত্র সন্তানদেরকে মেরে ফেলতেছে, তাদেরকে আমি, বিজাতিদেরকে আমি আঘাত করব, তাদেরকে রোগ জ্বালা ব্যাধি দিব। কিন্তু কি বলছে ঈশ্বরের বাক্য, আমি তোমাদেরকে এই রোগে আক্রান্ত করতে দেব না। হালেলুয়া। আসুক না ভাইরাস, আসুক না যত রাজ্যের বিভিন্ন রকমের সংক্রমণ, কিন্তু প্রভু বলছেন আমি রক্ষা করব। কার বিশ্বাস আছে প্রভু আমায় রক্ষা করবে? প্রভু তার বিশ্বাস তখনই আসবে যে প্রভুকে ভালোবাসবে। প্রভু আমাকে রক্ষা করবে, প্রভু আমাকে রক্ষা করবে। বাক্য বলছে প্রভু আমাদেরকে তিনি রক্ষা করবেন, বিজাতীয়দেরকে যে রোগে আক্রান্ত করবে সেটা আমাদেরকে তিনি করবেন না। হালেলুয়া। বাক্য আমাদেরকে বলছে তিনি আমাদেরকে করবেন না, এটা তিনি গ্যারান্টি দিচ্ছে, এটা তিনি গ্যারান্টি দিচ্ছে। বলছে মিশ্রদেরকে যে রোগে আক্রান্ত করিলাম সেই সকলের তোমাকে আক্রমণ করিতে দিব না, কেননা আমি সদাপ্রভু আমাদের আরোগ্যকারী। হালেলুয়া। আমি সদাপ্রভু, প্রভু নিজে বলছেন মসিকে, আমি সদাপ্রভু তোমাদের আরোগ্যকারী। তাহলে প্রভু আমাদের কতটা ভালোবাসে। যাদের ভাইরাস আসুক, মহামারী আসুক, কিন্তু আমরা ভয় করব না, কারণ সদাপ্রভুর ভয় জ্ঞানের আরম্ভ। আমরা ওই ভাইরাসকে ভয় করব না, আমরা বাক্যকে ভয় করব। হালেলুয়া। বাক্য কি বলছে? বাক্যের বাধ্যতা আমাদের জীবন যাপনে নিয়ে আসতে হবে, বাক্যের আজ্ঞাকে আমাদের জীবনে নিয়ে আসতে হবে, বাক্যের পবিত্রতাকে আমাদের জীবনে অ্যাপ্লাই করতে হবে, যে আমি পবিত্র জীবন যাপন করছি। তখন ঈশ্বর আপনাকে এই আশীর্বাদটা দিবে বলে প্রস্তুত রয়েছে। হালেলুয়া। এই দেখুন ঈশ্বর এগ্রিমেন্ট করবে আমাদের সাথে। ইসরায়েল জাতিকে যখন মিশর থেকে বের করে নিয়ে এসেছিল, রাস্তার মধ্যে তারা কেউ মারা যায়নি। হালেলুয়া। রাস্তার মধ্যে কেউ খিদায় কষ্ট পায়নি, পেয়েছে, খিদা পেয়েছে, সঙ্গে সঙ্গে মসিকে বলছে ঈশ্বর সঙ্গে সঙ্গে মান্না দিয়েছে। কেউ রোদে মাথা ঘুরিয়ে পড়ে যায় না, কারো জামা ময়লা হয়ে যায়নি, কারো জুতো ছিঁড়ে যায়নি। 40 দিনের মাত্র পথকে 40 বছর ঈশ্বর ঘুরিয়েছিলেন, এক একটা দিনকে ঈশ্বর এক একটা বছর বানিয়ে দিয়েছিলেন, যেন তারা ঈশ্বরকে গভীর ভাবে ভালো করে প্রভুকে জানতে পারে। হালেলুয়া। তবুও তারা ঈশ্বরের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল, তবুও তারা ঈশ্বরের মসির অবাধ্য হয়ে তারা বান্ধবতাকে নির্মাণ করেছিলেন, তবুও তারা বিভিন্ন রকম অসরা মূর্তি তাদেরকে নির্মাণ করে তাদের কাছে পরিপাত করেছিলেন। ঈশ্বর তাদেরকে বারবার ক্ষমা করেছিলেন, তারা যখন অনুতাপ করে ফিরে এসেছিলেন বারবার ক্ষমা করেছিলেন। বাক্য বলছে তিনি আমাদের সেই আরোগ্য করবেন। হালেলুয়া। কত বড় আশীর্বাদ, কত বড় গ্রেস তিনি আমাদের জীবনে রাখতে চাইছেন। ঈশ্বরের বাক্য আমাদেরকে বারবার ধরে বলছে কিভাবে তিনি আমাদেরকে বাঁচাবেন। ভাইরাস একটা কঠিন পরিস্থিতি আসতে চলেছে, আসছে, তাহলে আমরা কিভাবে রক্ষা পাবো? তার প্রোটেকশন আমাদেরকে নিতে হবে। তার প্রোটেকশন হচ্ছে মাস নয়, তার প্রোটেকশন এটা নয় করোনা ভাইরাসের কিছু ভ্যাকসিন আমি বাইরে থেকে আগে থেকে বের করে নিয়ে চলে আসবো, আর সেই ভ্যাকসিনটা আমি রাখবো, আর সেই ভ্যাকসিনটা কি করব, মাঝে মাঝে আমি নিয়ে নেবো, বেঁচে যাব। যখন ঈশ্বর মারবে না কোনো ভ্যাকসিন চলবে না, যখন ঈশ্বর মারবে না কোনো ভ্যাকসিন চলবে না। হালেলুয়া। কারণ ঈশ্বর বলছে আমি চোরের নিয়ে আসিব আর আঘাত করিব, চোরের নিয়ে আসিব আঘাত করিব। আমরা যে জিসকেল তার 14-21 পদ আমরা যাব। জিসকেল 14-21 পদে আমরা পাঠ করব, যে পাবো আমরা পাঠ করব। জিসকেল 14-21 পদ। তোমার ব্যভিচার কি ক্ষুদ্র বিষয় যে তুমি আমার সন্তানগণকেও বধ করিয়া উৎসর্গ করিয়াছ?
উহাদের জন্য অগ্নির মধ্য দিয়া গমন করিয়াছ। হ্যাঁ, কি বলছে? কারণ ওটা না। সদাপ্রভু এই কথা কহে, হ্যাঁ, এমন যদি হয় তবে আমি মনুষ্য পশু উচ্ছিন্ন করণার্থে জেরুসালেমের বিরুদ্ধে আমার চারি মহাদণ্ড অর্থাৎ খড়গ, দুর্ভিক্ষ, হিংস্র পশু ও মহামারী প্রেরণ করিলে কি না ঘটিবে। ঈশ্বর বলছে অবাধ্য সন্তানের উপরে ঈশ্বরের অভিশাপকে বর্ষণ করবে। কি কি প্রেরণ করবে বলছে? আমি জেরুজালেমের বিরুদ্ধে, অর্থাৎ জেরুজালেমে যারা আসতো, যারা জেরুজালেমকে অপবিত্র করেছে, যারা জেরুজালেমের পবিত্রতাকে রক্ষা করেনি, বাঁচাবার চেষ্টা করেনি, তাদের উপরে যদি আমি কি পাঠাই, কি লেখা আছে এখানে? বলছে আমি মহাদণ্ড, খড়গ, দুর্ভিক্ষ, হিংস্র পশু এবং মহামারী প্রেরণ করিলে কি না ঘটিবে। পাগলা কুকুরকে যদি ছেড়ে দেয় সে কি করবে? সে কি জানবে এ ভালো লোকে কি কামড়াবো না? ও জানে না আমি কি করছি। বাঘকে যদি ছেড়ে দেওয়া হবে, বাঘ কি করবে? তার পেটের কথাটা চিন্তা করবে, ও যাকে পাবে আগের দিকে চাপল দিবে, তাই তো? ঈশ্বর বলছে এইরকম ভাবে যদি তিনি আমাদের উপর আঘাত নিয়ে আসেন, কিভাবে বাঁচব? বেঁচে ছিল দানিয়েল, হালেলুয়া। বেঁচে ছিল কে? শদ্রক, মেশক, অবেদনাগো, কারণ তারা প্রভুর লোক ছিল, হালেলুয়া। আসুক না শত্রু, আসুক না পশু, হিংস্র পশু, মহামারী, দুর্ভিক্ষ, আসুক না খড়গ, যা কিছু আসতে পারে, প্রভু তাদেরকে রক্ষা করবেন যারা তার বাক্যেতে বেঁচে আছে, হালেলুয়া, বিশ্বাসে দাঁড়িয়ে আছে। দানিয়েল বলছে আমাকে সিংহের গুহা ফেলালেও কি হবে? আমার প্রভু আমাকে রক্ষা করবে। শদ্রক, মেশক, অবেদনাগো বলছে আগুনে ফেলে দিলেও আমি যা সেবা করি, উনি মোরা নয়, উনি জীবিত, উনি কোনো বস্তু নয়, কোনো পাথর নয়, উনি জীবিত, উনি আমাকে এই আগুনের হাত থেকে বাঁচাবে, হালেলুয়া। তাদের ভয় লাগবে, ভাইরাস এখন আসছে, ওরে বাবা, কেউ এই ভাইরাসের সময় ঘর থেকেই বেরোচ্ছে না। সেই সময় দেখবেন জামাই ষষ্ঠী পালন হচ্ছে, শাশুড়ি জামাইকে ফোঁটা দিচ্ছে, ডাং লাগিয়ে দিয়েছে, ডাঙের মাথায় চন্দন দিয়ে দুধ থেকে ফোঁটা দিচ্ছে, যাতে জামাইয়ের ভাইরাস শাশুড়ির মধ্যে না ঢুকে যায়। মনে রাখবেন, বাক্য বলছে ওই ভাইরাসের না ভয় করে প্রভুর বাক্যকে ভয় করুন, যে আপনার বিচার করতে আসছে, হালেলুয়া, হালেলুয়া। মনে রাখবেন ওই ভাইরাস আমাদেরকে কিছু করতে পারবে না। প্রভু বলছে যে রোগে আমি মিশ্রদেরকে আক্রান্ত করব, আমি তোমাদেরকে করব না, হালেলুয়া। কত বড় গ্রেস, কত বড় আশীর্বাদ। এর জন্য আমরা কত টাকা ডিপোজিট করে রাখছি যে প্রভু রাখুন, রক্ষা করবেন। কোনো ডিপোজিট করি না। একটা বাড়িতে ফিজিওথেরাপি করতে গেছি, ও জমি বিক্রি করতেছে টাকা রাখার জন্য, যদি আমার ভারী অসুখ হয়। মনে রাখবেন, যে মনে আছে না ভারী অসুখ হয়, ওর ভারী অসুখ হবে। আর যদি কেউ মনে করছে ও নয়, প্রভুকে কতটা ভালো প্রেম করব তবে তিনি আমায় উদ্ধার দিবেন, ও মন যার আছে সে কখনো ভাববে না ভারী অসুখের কথা। অসুখের কথা তার জীবনে আসবে না। অসুখ যদি থাকে, যখন সে আরাধনা করবে, প্রার্থনা করে, এখন সাক্ষ্য দিল না আমার পেটের যন্ত্রণা হচ্ছিল, গির্জায় ঢুকা মাত্র পেটের যন্ত্রণা হাওয়া হাওয়া হয়ে গেছে, হালেলুয়া, হাওয়া হয়ে গেছে। হাওয়া মানে বাতাস, দেখতে পাওয়া যায় না, কখন চলে যাচ্ছে জানাই যাচ্ছে না। ঈশ্বরের সন্তানদেরকে ঈশ্বর এইভাবে গ্রেস দেয়, এইভাবে আশীর্বাদ দেয়। রোগ জ্বালার কথা আমরা ভাববো না, আমরা ভাববো কি করে প্রভুকে খুশি করব। বাক্য বলছে আমি তাদের উপরে যখন হিংস্র জন্তুদেরকে পাঠিয়ে দেবো, তখন কিনাই ঘটিবে, কারা ভয় করবে? যারা প্রভুকে জানে না ওরা ভয় করবে, আর যারা প্রভুকে জানে ওরা আনন্দ করবে, হালেলুয়া। প্রভু আপনার আগমন শীঘ্র হচ্ছে, হালেলুয়া। তাই আপনার এগুলো হচ্ছে কারণ বাক্যে লেখা আছে আকাশ পৃথিবী লোপ হইবে, কিন্তু আমার বাক্যে লোপ হইবে না। যখন আমি আগমন হব, তার আগে এই ঘটনাগুলো ঘটবে। দুর্ভিক্ষ, ভূমিকম্প আসবে, জাতির বিপক্ষে জাতি উঠবে। মতি 24 ভালো করে পড়বে, যিশু স্বয়ং শিষ্যদেরকে বলে দিচ্ছে, বলছে মরিকের প্রেম শীতল হইবে, কান চুলকানিব শিষ্য রাশি রাশি গুরু ধরিবে। কান চুলকাবে, হ্যালো, আরে ও মন্ডলীটা ভালো নয়, মন্ডলীটা তুই যে যাও না হাঙ্গামাতে, তো ওটা দেখতে দেবে নি, এই মন্ডলী পাঠিয়ে এখানে হাঙ্গামার কথা বললে কি কিছু করবে।
চলে যাবে। আর ওখানে বিড়ি খেলে না ঢুকতে দেয়নি ওই মন্ডলীতে। এখানে না বিড়ি খেলে কিচ্ছু বলেনি, চলে আয়। বাক্য বলছে কাঞ্চুর খাবে, কিন্তু যারা প্রভুর সন্তান ওরা দাঁড়িয়ে থাকবে। হালেলুয়া। যেমন তার 14:1 বলছে তোমাদের হৃদয় উদ্বিগ্ন নাই হোক, ঈশ্বরে বিশ্বাস করো, আমাকে বিশ্বাস করো, আমার পিতার বাড়িতে অনেক বাসস্থান আছে, যদি না থাকে তো আমি বলিতাম। হালেলুয়া। দাঁড়িয়ে থাকবে তারা যারা বাক্য হৃদয়ে রাখবে, তাদেরকে হিলানোটা কষ্ট রয়েছে। আমাদের একটা গান করি না, সেই গানটা কি? বুদ্ধিমান বাঁধিল কোথায়? পাথরের উপর ঘর, বৃষ্টি নামিল ঝড় আসিল, কিন্তু সেই ঘর ভাঙিল না। যে বুদ্ধিমান সে পাথরের মধ্যে ঘর বানাবে, ঈশ্বরের বাক্যের মধ্যে জীবন বানাবে। হালেলুয়া। আর যে নির্বুদ্ধি, নির্বুদ্ধি বাঁধিল বালুকার উপর ঘর, নির্বুদ্ধি বাঁধিল বালুকার উপর, বালির উপর নির্বুদ্ধি ঘর বানাইছে। বৃষ্টি নামিল ঝড় আসিল, কিন্তু সেই ঘর দাঁড়িয়ে থাকতে পারল না, ধুপুক করে পড়ে গেল। কারণ গোড়াটা তো মজবুত নয়। যে সন্তান বাক্যেতে তার জীবনকে মজবুত করে নেবে, তার কাছে ভাইরাস কিছু নয়। হালেলুয়া। তার কাছে মহামারী কিছু নয়, হিংস্র জন্তু কিছু নয়, আঘাত কিছু নয়, তাড়না কিছু নয়। শুধু তাদের কাছে একটাই শক্তি, প্রভু তার সঙ্গে আছে। হালেলুয়া। ঈশ্বরের বাক্য আমাদেরকে চেতনা দিচ্ছে, বলছে যে সেই ইসরায়েল সন্তানদের উপর যখন এই আঘাত নিয়ে আসবে, তখন তাদের কি অবস্থা হবে। অনেক কিছু ঈশ্বর আনবে, অনেক কিছু ঈশ্বর আনতে চলেছে। আমরা খুলবো জোয়েল ভাববাদী 2:25। জোয়েল ভাববাদী 2:25। আর পঙ্গপাল পতঙ্গ ঘুরঘুরিয়া ও সুকীট আমি যে নিজ মহাসৈন্য তোমাদের কাছে পাঠাইয়াছি, তাহারা যে যে বৎসরে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমরা কি দেখতে পাই? কত কি পাঠাবে ঈশ্বর বলেছে। কি বলছে? যে তিনি পাঠাবেন। কি কি পাঠাবেন? পঙ্গপালকে পাঠাবেন বলছে। আসছিল পঙ্গপাল, আসছিল। বাক্য ঠিক আছে, বাক্য জীবন্ত, আকাশ পৃথিবী লোভেবে, বাক্যের লোভেবে না। পঙ্গপাল এসে গেছে। হালেলুয়া। এরপরে আরো কিছু বাকি আছে, যিশু আসার আগে আরো বাকি আছে। কি লেখা আছে? পতঙ্গ আসবে, ঘুরঘুরিয়া আসবে। জেনে যান, যারা জানেননি কি কি আসবে জেনে যান। তারপরে লেখা আছে সুকৃত আসবে। এইগুলো হচ্ছে একটা ভাইরাস জাতীয় পোকা, যা আমাদের দেশের সমস্ত শস্যকে খেয়ে শেষ করে দেবে। আর শস্য যদি খেয়ে নেয়, আপনি হাঁড়ি নিয়ে বসে থাকবেন, জ্বালানো থাকবে আপনার কাছে, আর জলও থাকবে, কিন্তু যেটা ফুটিয়ে আপনি আপনার ঢুকাবেন পেটের ভিতরে, ওটা থাকবে না, কারণ ও তো খেয়ে নিয়েছে। বাক্য বলছে যে এগুলো ঈশ্বর পাঠাবেন। আর দেখুন আমাদের দেশে দুর্ভিক্ষ মহামারী সৃষ্টি হবে। অনেকে কি করে, খুব ভালো ফসল লাগাবার জন্য অনেক দূর থেকে বীজ এনে ধানটাকে রইলো, আর দেখা গেল যে এমন কিছু প্রাকৃতিক দুর্যোগ হলো, সব শেষ হয়ে গেল। মানুষের বুদ্ধি ভালো ফসল হবে, ঈশ্বরের বুদ্ধি ঠিক টাইমে সে নষ্ট করে দেবে। কখন নষ্ট করবে? যে তার বিরুদ্ধে চলবে, যে সত্যকে লঙ্ঘন করবে, যে তার পবিত্রতাকে লঙ্ঘন করবে, ঈশ্বর সেখানে আঘাত নিয়ে আসবে। হালেলুয়া। আমরা বলবো জিরমিয় তার 42:17। জিরমিয় 42:17। 42:17 আমরা পাঠ করব। যে সকল লোক মিশরে প্রবাস করিতে যাইবার জন্য উন্মুখ হইয়াছে, তাহাদের এই গতি হইবে। তারা খড়গ, দুর্ভিক্ষ ও মহামারী দ্বারা মারা পড়িবে। আমি তাহাদের প্রতি যে অমঙ্গল ঘটাইব, তাহা হইতে তাহাদের মধ্যে কেহই উত্তীর্ণ কি রক্ষাপ্রাপ্ত হইবে না। কি বলছে ঈশ্বর? বলছে তারা তাদের মতো করে চলুক, তাদের মতো করে জীবনযাপন করুক। কেউ বড় করে দেখা আমি অনেক বড় ভক্ত, আমি অনেক বড় ঈশ্বরের জ্ঞানী, করুক। বাক্য বলছে আমি তাদের উপর দুর্ভিক্ষ মহামারী দ্বারা তাকে মারবো, প্লাস তারা উপর এমন অমঙ্গল আনবো
যে তারা নিজেরা বাঁচার চেষ্টা করলেও তাদেরকে কেউ বাঁচাতে পারবে না। মনে রাখবে, সদাপ্রভু তোমার সপক্ষ, বিপক্ষকে। হালেলুয়া। সদাপ্রভু আমার সপক্ষ, বিপক্ষকে। আর সদাপ্রভু যদি আমার বিপক্ষ, সপক্ষকে। হালেলুয়া। এখানে বলছে যখন সদাপ্রভু আমাদের বিপক্ষ হয়ে যাবে, তখন কে আমাদের সপক্ষ হয়ে আমাদেরকে বাঁচাবে? যিনি সৃষ্টিকর্তা, তার হাত থেকে বাঁচাবার মতো ক্ষমতা আমাদের কাছে কে আছে? কে আছে? আমার প্রিয়জনরা কেউ আছে? সবাই বলবে চাচা, যে যার প্রাণ সে তার বাঁচা, ওকে ভাইরাস হচ্ছে, ওর ঘর যাবো না, আমাকে ভাইরাস লেগে যাবে। কিন্তু যে প্রভুকে ভালোবাসবে, ও কখনো ভয় করবে না, ও কখনো ভয় করবে না। ঈশ্বরের বাক্য বলছে যে ঈশ্বর তাদের উপর অমঙ্গল ঘটাবে যখন, তাদেরকে কে বাঁচাবে? কারো ক্ষমতা নেই তাকে বাঁচিয়ে দেবার। বাক্য চেতনা দিচ্ছে যেন আমরা ঈশ্বরকে ভয় করি। হালেলুয়া। আমরা খুলবো দ্বিতীয় বংশাবলী। দ্বিতীয় বংশাবলী তার 7 অধ্যায় 13 এবং 14 পদ আমরা দেখব। হ্যাঁ। আমি যদি আকাশ রুদ্ধ করি, হ্যাঁ। বৃষ্টি না হয়, হ্যাঁ। কিংবা দেশ বিনষ্ট করিতে পঙ্গপালকে আজ্ঞা করি, অথবা আপন প্রজাদের মধ্যে মহামারী প্রেরণ করি, আমার প্রজারা যাহাদের উপরে আমার নাম কীর্তিত হইয়াছে, তাহারা যদি নম্র হইয়া প্রার্থনা করে ও আমার মুখের অন্বেষণ করে এবং আপনাদের কুপথ হইতে ফিরে, তবে আমি স্বর্গ হইতে তাহা শুনিব, তাহাদের পাপ ক্ষমা করিব ও তাহাদের দেশ আরোগ্য করিব। কি বলছে এখানে? বলছে আমি পঙ্গপালকে যদি পাঠাই, আকাশকে বৃষ্টি বন্ধ করে দিই, কি হবে? কি হবে? দুর্ভিক্ষ যদি প্রেরণ করি, কি হবে? এটা কে করবে? মানুষ? এগুলো কার হাতে আছে ক্ষমতাটা? মানুষের হাতে আছে না, ঈশ্বরের হাতে আছে। ঈশ্বর আজকে আমাদেরকে দিচ্ছে বলে আমরা খাচ্ছি, আর সুস্থ রাখতে বলছে, রাখছে বলে আমরা ভালো আছি। সেই সুস্থতাটাকে যেন অসুস্থতায় না পরিণত করি। আজকে আমরা কেউ কথা বলবো না। অসুস্থতা কখন আসে? যখন বাক্যকে আমরা তুচ্ছ করি, বাক্যকে আমরা না মানি, বাক্যতে ভয় আমাদের মধ্যে না আসে। দেখুন আমরা কি করি? আমাদের মতো করে চলি আর দিয়ে বলি প্রভু তো জানে, প্রভু তো সব বুঝে। কেউ নোংরা ভাষা বলে দিয়ে প্রভু ধন্যবাদ দিতে বলে প্রভু জানে। একটু একটু বলা যায়, বাকি কোথায় লেখা আছে একটু একটু বলা যায়, একটু একটু চালানো যায়? এটা ঠিক সেরকম বেসনে হচ্ছে ওই কি বলে আতর চাল মিশানোর মতো। ভাবছি বেসনে আমি আতর চাল মিশিয়ে দিচ্ছি। আমি একটা জায়গায় গেছি, বেসন ভানাচ্ছি, আর আমি একটা কি ভানাতে গেছি একটা কলে, আর সেখানে দেখতে পেয়েছি বেসন কিসের বেসন হয়, ছোলার বেসন হয়, মটরের বেসন হয়। দেখি তার সঙ্গে দেখি ও মাঝে মাঝে এক মুঠা করে আতর চাল দিচ্ছে। আমি বললাম এটা কি? এর সঙ্গে মিশানা চলছে। আমি বললাম খুব ভালো জিনিস তো। বলছে এটা অরিজিনাল, মুখে বলছে অরিজিনাল, আর মাঝে মাঝে এক করে মিশাচ্ছে, এক করে আতর চাল মিশাচ্ছে তার সঙ্গে। তাহলে আতর চালে বেসন মিশিয়ে দিচ্ছে, আর কেউ বুঝতে পারবে না। আমিও বেসন বানাতে গেছিলাম, আমি ওই কিনছিলাম খেসারি কলাই দিয়ে বেসন বানাতে গেছিলাম অরিজিনাল। আমি দেখলাম আমি যখন মিশাচ্ছি আমারটাও না আবার মিশিয়ে দেয়। আমি দাঁড়িয়ে আছি দিয়ে আমি নিজে বানানোর পরে আসলাম। দেখো আমরা এরকম জীবন যাপন করি, প্রভুকে মানি, বিশ্বাস করি, কিন্তু প্রভুর সাথে মাঝে মাঝে আতর চাল মিশাই। আতর চাল মিশানো মানে আমাদের নিজস্ব কিছু কথাকে দিয়ে চালিয়ে দিই, প্রভুর কথা বলে দিই না। বাক্য বলছে প্রকাশিত বাক্য তার 20 অধ্যায়, সেখানে 20 অধ্যায় 22 অধ্যায় 18-19 পদে লেখা আছে, যদি তোমরা এই বাক্যের এই ভাববাণীর বচনকে কেউ হরণ করে বা নিজের কথা কোনো প্রবেশ করায় বা ঢুকিয়ে দেয়, তাহলে বাইবেলে যা শাস্তির কথা লেখা আছে, যা দণ্ডের কথা লেখা আছে, ওটা তার উপরে বর্তাবে। আমরা কেউ কথা বলবো না, তার উপরে বর্তাবে। অর্থাৎ তারা ভয় করছে না। কেন? এতটুকু তাদের মধ্যে ভয় আসছে না।
তারা ভাবছে আমরা পৃথিবীতে বেঁচে আছি, এটাই মনে হয় সব থেকে আনন্দের দিন। এরপর মরে গেলে কে দেখতে পাবে? দেখতে পাবেন, কেউ দেখতে পাবে না। আপনি দেখতে পাবেন বিচারের সময় প্রভু আপনার জীবনে কি আনতেছেন। ভাইদের কে দেখতে হবে? এখানে যা করতে, খাই না, মুড়ি না, ঘুরি না, যা ইচ্ছা করি লোকের খারাপ কথা বলি না, লোকের জিনিস চুরি করি না, আমার প্রভুর বিরুদ্ধে কথা বলি না। মনে রাখবেন আপনার এই অপরাধরা কোথাও নেই, কেউ রেকর্ডিং করতে পারবে না, কারণ অত বড় সিসি ক্যামেরা কারো কাছে নেই। আছে কিন্তু আমার প্রভুর কাছে আছে এমন সিসি ক্যামেরা, ওখানে আপনি কোথায় অন্ধকারে করছেন, আলো নেই, ওখানেও প্রভু আছে। তাই দাউদ, ভক্তদাস দাউদ, তিনি বলছেন গীত সংহিতা 139 অধ্যায়ে 6 পদে লেখা আছে, আমি তোমার চক্ষু হইতে কোথায় পালাইব? আমি যদি স্বর্গে যাই ওখানেও তুমি, আমি যদি পাতালে গিয়ে আমি বিছানা পাতি ওখানেও তুমি। মানে এমন কোনো জায়গা নেই যে যেখানে প্রভু নেই। হালেলুয়া। তাহলে আমরা কোথায় লুকাবো? আর তার কাছে এমন সিসি ক্যামেরা সব রেকর্ডিং আছে, আর উনি যথাসময়ে আমাদের কাছে প্রকাশ করবেন। এখন আমরা লজ্জা পাবো, হয়তো প্রভু চালিয়ে দিবেন আমাদের কাছে। ও আপনি এসছেন, ঠিক আছে, এই ব্যক্তি সিসি ক্যামেরাটা চালাও, স্বর্গদূতকে অর্ডার করলো, স্বর্গদূত চালিয়ে দিল, দেখা গেল যে আমি অনেক অনেক খারাপ জিনিস করছি। দেখার পরে বলছে বাক্য দেখেছো, বাগিয়ে লেখা আছে বাক্য অনুযায়ী বিচার করবেন। হালেলুয়া। তাহলে বাক্য ফেলে দিল, তুমি ঈশ্বর বলো তুমি নিজে বিচার করো, তুমি উপরে থাকার যোগ্য না নিচে যাওয়ার যোগ্য। ও আর কোনো কথা বলবে না, কারণ তার অপরাধ সে নিজে দেখতে পাবে। হালেলুয়া। মধ্যে লিখিত সুসমাচারে তার 7 অধ্যায়ে লেখা আছে, তুমি বিচার করিতেছ, ভাইয়ের বিচার করিতেছ, তুমি কি দেখিতে পাইতেছ না তোমার ভাইয়ের থেকে তোমার চোখের মধ্যে যে কটিকাট আছে? তুমি ভাইয়ের কুটাটা দেখিতে পাইতেছ, তোমার চোখের মধ্যে যে বড় বাঁশ, তরল বাঁশ আছে, এত বড় কাঠের গড়ি আছে, ওটা তুমি দেখতে পাচ্ছ না? বিচার। এটা নিয়ে যখন আমি কিছু প্রার্থনা সভাতে আমি ওটাকে মুখাভিনয় করে দেখাইছিলাম। দুজন ব্যক্তির মধ্য দিয়ে, দুজন কৃষকের মধ্য দিয়ে দেখিয়েছিলেন। দুজন কৃষক, তারা দুজন মাঠে কাজে গেছে, একজন চাল্লাক আরেকজন সেও চাল্লাক। সেই খাবারটা রেখে দিয়ে ও কাজ করছে, আর আরেকজন এসে দেখছে ও কাজ করছে, ওই ফাঁকে ওর খাবারটা খেয়ে নিয়েছে। খেয়ে নিয়ে ওর খাবারটা রেখে দিয়ে সে কাজ করতেছে, এ উঠে যাচ্ছে, যখন খাবার নেই এ গিয়ে ওর খাবারটা খেয়ে নিয়েছে। দিয়ে দুজনে, সে যখন খাবার খেতে এসছে দেখছে ও বলছে ওর খাবারটা খেয়ে নিয়েছে, আমার তো আছে, আমি তো একটু পরিশ্রম করে খিদা পেলে আমারটা খেয়ে নেবো। এসে দেখছি ওর খাবারও খেয়ে নিয়েছে, সে খেয়ে নিয়েছে, দুজন দুজনের খাবার খেয়ে নিয়েছে। এবারে যে চাল্লাক সে এসে বলছে, খাবার যখন ওকে ডেকে বলছে এই আমার খাবারটা গেল কোথায়? তখন সে বলছে আমি তো জানিনি। তখন বলছে না তুই খেয়েছু, সে বলছে না আমি খাইনি। তুই খেয়েছু, না আমি খাইনি। দুজনে মারপিট লাগলো, দুজন অজ্ঞান হয়ে পড়ে গেল। আর সেই ফাঁকে একজনকে আমি পাঠালাম, পাঠিয়ে দিয়ে কিছু কালো জিনিস নিয়ে গিয়ে ওদের মুখে লাগিয়ে দিলাম। আর লাগিয়ে দেওয়ার পরে ওরা যখন ওদের জ্ঞান ফিরলো, ওরা তখন কি দেখতে পাচ্ছে? ওরা দুজন দুজনের চরিত্র দেখতে পাচ্ছে, ওর খারাপ জিনিস এ দেখতে পাচ্ছে, এর খারাপ জিনিস এ দেখতে পাচ্ছে। এ কি করছে? লোককে দেখাচ্ছে, এই দেখো এর মুখে কালো দাগ, দেখো দেখো। আর সে বল দিচ্ছে, এই দেখো এর মুখে কালো দাগ, দেখো দেখো দেখো। এ দেখাচ্ছে তাকে আর ও দেখাচ্ছে একে। তারপরে কিছুক্ষণ পরে আমি দুটো আয়না ওদের দুজনের কাছে পাঠিয়ে দিলাম। ওরা যখন দুজন দুজনের মুখ দেখলো, লজ্জায় কেউ কারো দিকে তাকাতে পারলো। ঠিক সেরকম আমাদের অপরাধ যেভাবে রয়েছে, যেভাবে আমরা জীবনযাপন করছি, এক টাইমে এই জিনিসটা আসবে যে ঈশ্বর যখন আমাদের বিচারে নিয়ে আসবে, ঠিক এইরকম বিচার করবে। হালেলুয়া। তখন আমরা যাব কোথায়? তখন আমরা কোথায় লুকাবো, কোথায় পালাবো? তাই ঈশ্বরের বাক্য বলছে, আমরা পড়ছিলাম এক্ষুনি, কোথায় পড়ছিলাম? দ্বিতীয় বংশাবলী না, 7:14 পদ না, 13 পদ 14 পদ। আর সেখানে বলছে তিনি যখন এগুলোকে প্রেরণ করবে তখন তোমরা কোথায় যাবে? ঈশ্বর যখন আমাদের কাছে এই ভাইরাস পাঠিয়ে দিবে তখন আমরা কোথায় যাব? 14 পদে লেখা আছে, আমার প্রজারা যাহাদের উপরে আমার নাম কৃতিত্ব হইয়াছে, হালেলুয়া,
যাদের উপরে আমার নাম কৃতিত্ব হয়েছে, পিতা পুত্র পবিত্র আত্মার নামে যারা প্রভুকে গ্রহণ করেছে, জীবনকে পবিত্রতার সাথে জীবিত রেখেছে, বাক্যের সাথে গভীর সম্পর্ক রেখেছে, বাক্য অনুযায়ী জীবন যাপন করছে, নিজের পাপকে প্রভুর চরণ তলে সমর্পণ করেছে, অনুতাপ করছে তার পাপের জন্য, তার অপরাধের জন্য, এখন আমি স্বর্গ থেকে তার প্রার্থনা শুনবো। হালেলুয়া। তার অনুতাপটা যখন আমি দেখব, তার হৃদয় ভগ্নচূর্ণ হৃদয় দিয়ে আমার কাছে যখন সে পাপটাকে স্বীকার করবে, আমি স্বর্গ থেকে তা শুনবো আর আমি তার পাপকে ক্ষমা করব। হালেলুয়া। যিশু বলছেন, এখন রক্ত মাংসে আমাদের সঙ্গে যিশু নেই, আত্মায় আমাদের প্রভু এখানে উপস্থিত রয়েছে। আমেন। তা তিনি যখন আসবেন, তিনি কিন্তু সশরীরে আসবেন, তার স্বর্গীয় বাহিনী নিয়ে আসবেন। হালেলুয়া। আর তখন এক ভয়ঙ্কর পরিণতি আমাদের হবে। তাই ঈশ্বরের বাক্য বলছে, যখন তিনি আসবেন তখন বলছে এখানে, যে অনুতাপ করে প্রার্থনা করবে, নিজের পাপকে স্বীকার করবে, ঈশ্বর স্বর্গ থেকে শুনে তার পাপকে ক্ষমা করবে। ব্যভিচারিণী নারী মক্তগণী মরিয়ম, তিনি একজন বেশ্যা ছিলেন, কিন্তু প্রভুর চরণ তলে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন সে কাঁদছিলেন, তার হৃদয় দেখে প্রভু তার পাপকে ক্ষমা করে দিয়েছিলেন। হালেলুয়া। তিনি পৃথিবীতে থেকে পাপ ক্ষমা করে দিয়েছিলেন। সিমন বলছে, আরে প্রভু কি জানে না এ কত বড় একটা পাপী? এখন প্রভু জানতে পারলেন এ মনে মনে আমার বিরুদ্ধে কিছু বচসা করছে। দেখুন কি করছে, আমরা কেউ কথা না, হালেলুয়া হালেলুয়া। আর আমরা দেখতে পাই যে সে প্রভুর চরণ তলে যখন এসে কাঁদছে, তার হৃদয়কে ভগ্নচূর্ণ করে ঈশ্বর দেখতে পাচ্ছে আমার জন্য কতটা নিজের পাপের জন্য অনুতপ্ত। যে কোনোদিন অপরাধ করেনি, সে যদি একবার অপরাধ করে ধরা পড়ে, ও মনের দুঃখে সে শুকনা হয়ে যাবে, মনের দুঃখে। বাবা, আমি একটা কাজ করলাম, এটাই প্রথমবার করলাম, প্রথমেই ধরা পড়ে গেলাম। ইউটিউবে একটা জিনিস দেখছিলাম কিছুদিন আগে, একজন আগে থেকে দাঁড়িয়ে আছে, পিছন থেকে একটা লোক কি করতেছে, আমার পিছনে একজন আছে, কিন্তু তার পিছনের লোকগুলা কি করতেছে, আমার আগের দিকে যে আছে ওর মাঝে মাঝে চুল খেতে দিচ্ছে, কান ধরে টেনে দিচ্ছে। ও খুব বিরক্ত হয়ে পিছন দিকে তাকাচ্ছে, দিয়ে পিছনের লোকটা বলতেছে, পিছন দিকে মানে ও করেনি, পিছনের লোকগুলা করছে, পিছনের লোকগুলা করছে, হাত দেখে দিচ্ছে পিছনে। ভালো। তারপর কি করছে, কিছুক্ষণ পরে ওরা যখন করতেছে, বলতে ওরা যখন করতেছে আমি তাহলে একবার করি। ও কি করছে, ও তার কানটা ধরে খেতে দিচ্ছে, দিবার পরে পিছন দিকে তাকাইছে, তাকে বলতেছে কে হচ্ছে, ও হাত দিয়ে দেখে দিচ্ছে পিছনে করছে। আর তার আগে পিছনের লোকগুলো অনেকখানে পালিয়ে গেছে, আর ও বেটা একা পড়ে গেছে। ওখানে টেসে এক চল লাগাইছে। মনে রাখবে, সে নিজে অনুতাপ করছে যে আরে আমি প্রথমবার করলাম, আমি প্রথমে ধরা পড়ে গেলাম, আর ওরা অতক্ষণ ধরে করছিল, ওরা কিন্তু ধরা পড়ে না। ঈশ্বরের বাক্য বলছে, যখন আমরা প্রভুকে জানবো, আমরা প্রথমবার নয় জীবনে করব না। হালেলুয়া। প্রথমবার নয় জীবনে করব না, টেস্ট করব না এইসব জিনিস। কারণ ঈশ্বরের বাক্য বলছে, যদি আমরা তাকে ছুঁই, যারা মদ খায় না কিন্তু মদটাকে ছুলেই পাবা। ভাইরাসটা এরকম, ভাইরাস এরকম, আপনাকে যে টাচ করবে তো ও শরীরে ভাইরাস আপনার শরীরে চলে আসবে, আপনার শরীরে চলে আসবে। তাই সেই সন্তানরা সেই মুহূর্তে বাঁচবে তারাই যারা নিজেদের হৃদয়কে প্রভুর কাছে রাখবে। তাহলে এখন এই ভাইরাস চীন থেকে আসো, আমেরিকা থেকে আসো, জাপান থেকে আসো, আমাদের বয়ে যায় না যদি আমরা প্রভুর কাছে আমাদের জীবনকে রাখি। হালেলুয়া। যদি আমরা প্রভুর কাছে রাখি, আমাদের ভয় যায় না ওই ভাইরাসকে। বলছে আমি তার পাপ ক্ষমা করিব, আমি স্বর্গ থেকে তার কথা শুনবো। হালেলুয়া। আমরা ঈশ্বরের বাক্যতে আমরা খুলবো প্রকাশিত বাক্য, লুক লিখিত সুসমাচার 21 অধ্যায়, লুক লিখিত সুসমাচার 21-11 পদ, লুক লিখিত সুসমাচার 21 অধ্যায় 11 পদ। মহৎ মহৎ ভূমিকম্প এবং স্থানে স্থানে দুর্ভিক্ষ ও মহামারী হইবে, আর আকাশে ভয়ঙ্কর ভয়ঙ্কর লক্ষণ ও মহৎ মহৎ চিহ্ন হইবে। কি বলছে? যিশু স্বয়ং শিষ্যদেরকে বলছে, আমি যখন আসবো আর তখন এই কঠিন পরিস্থিতি তোমাদের মধ্যে হবে।
এই 2-4 দিন আগে শুনলাম ভূমিকম্প হয়েছে, দিল্লিতে ভূমিকম্প হয়েছে। বাক্য বলছে মহৎ মহৎ ভূমিকম্প, স্থানে স্থানে দুর্ভিক্ষ, মহামারী হইবে, আকাশের ভয়ঙ্কর ভয়ঙ্কর লক্ষণ ও মত মত চিহ্ন হইবে, যেগুলো আমরা কেউ দেখি না, ওইগুলো হবে। যিশু শিশুদেরকে বলছে এগুলো হবে। হালেলুয়া। প্রকাশিত বাক্য তার 6 অধ্যায় 18 পদ আমরা 8 পদ আমরা দেখব। প্রকাশিত বাক্য তার 6 অধ্যায় 8 পদ। প্রকাশিত বাক্য তার 6 অধ্যায় 8 পদ আমরা পরে আমি দৃষ্টি করিলাম, হ্যাঁ। আর দেখো এক পাণ্ডবর্ণ অশ্ব, হ্যাঁ। এবং যে তাহার উপরে বসিয়া আছে তাহার নাম মৃত্যু, হুম। এবং পাতাল তাহার অনুগমন করিতেছে। হুম। আর তাহার দিগকে পৃথিবীর চতুর্থ অংশের উপরে কর্তৃত্ব দত্ত হইল, যেন তাহারা তরবারি, দুর্ভিক্ষ, মারি ও বন পশু দ্বারা বধ করে। আমেন। আমেন আমেন। বলছে ঈশ্বর বলছে এখানে স্পষ্ট ভাষায় সপ্ত মুদ্রার মধ্যে দেখতে পাওয়া যায়। কি বলছে? পরে আমি দৃষ্টিপাত করিলাম কে কাকে? ঈশ্বর যোহনকে স্বর্গরাজ্য দেখাচ্ছে। স্বর্গে কি কি রয়েছে, স্বর্গে কিভাবে রয়েছে সপ্ত মুদ্রা এখানে দেখাচ্ছে। এক মুদ্রা খোলা হচ্ছে, সপ্ত মুদ্রা, তার ভিতরে কি রয়েছে এখানে বলছে। কি বলছে? পরে আমি দৃষ্টিপাত করিলাম, আর দেখো এক পাণ্ডুবর্ণ অশ্ব, আর যে তাহার উপরে বসিয়া আছেন তাহার নাম মৃত্যু। তার নাম কি? মৃত্যু। অর্থাৎ সেই মৃত্যু পাতাল তাহার অনুগমন করিতেছে, আর তাহাদিকে পৃথিবীর চতুর্থ অংশের উপর কর্তৃত্ব দত্ত হইলে যেন তাহারা তরবারি, দুর্ভিক্ষ, মহামারী, বন্য পশু দ্বারা প্রদ করে। অর্থাৎ সেই মৃত্যু একজনের একটা আত্মা, যে কি করবে? এই আঘাতগুলো পৃথিবীর উপর নিয়ে আসবে। মৃত্যু কর্তৃত্ব করিবে পৃথিবীর উপরে। একজন বসে আছে, তার নাম মৃত্যু, সে কর্তৃত্ব করিবে পৃথিবীর উপরে। ঈশ্বর অ্যালার্ট করে দিচ্ছে, ওটা যোহনকে বলছে তুমি লিখে নাও, বলো, যাতে মানুষ চেঞ্জ হয়, পরিবর্তন হয়। হালেলুয়া। কত বড় ভয়ঙ্কর কথা আমরা দেখতে পাই যে ঈশ্বর এই কথা বলছে পৃথিবীর উপর কর্তৃত্ব করবে, মৃত্যুর কর্তৃত্ব চলবে। অনেক মানুষকে মেরে ফেলা হবে, কাকে রোগে আক্রান্ত করা হবে, কাকে খড়গ দ্বারা, যুদ্ধ দ্বারা আক্রান্ত করা হবে, শেষ করা হবে, কোথাও মহামারী দ্বারা শেষ করা হবে, কোথাও না খেতে পেয়ে দুর্ভিক্ষ দ্বারা মারা হবে, কোথাও যুদ্ধ দ্বারা হত করা হবে। মৃত্যু কর্তৃত্ব করবে। মৃত্যুর কিছু দূত রয়েছে। ইসরায়েল জাতিকে যখন মিশর থেকে ফরোহ ছাড়ছেন না, ঈশ্বর 10টা আজ্ঞার শেষ আঘাতটাকে ঈশ্বর মেরেছিলেন। মোশিকে বলেছিলেন, যাও তোমরা একটা পশু বলি করো, রক্তটা যে যার দরজার লেপন করো, আর রাত্রে যখন মৃত্যুর দূতরা যাবে ওই জায়গা দিয়ে, যে বাড়িতে থাকবে না ওই রক্তের চিহ্ন, সেই বাড়িতে আঘাত করা হবে, সেই বাড়ির প্রথম সন্তান, প্রথম পশু মারা যাবে। হালেলুয়া। তা আজকে এখানে দেখতে পাই, সেখানে মৃত্যুর দূতরা আঘাত করেছিল। তারপরে যখন আঘাত করা হয়েছিল, তখন সেখানে ফৌরন কেঁদে উঠেছিল, তারও ছেলে মারা গিয়েছিল, হাহাকার হয়েছিল। কিন্তু যাকে বলেছিল মসিকে আরামে মসি ঘুমিয়েছিল। বাক্য বলছে মৃত্যু কর্তৃত্ব করবে পৃথিবীর উপর। যোহনকে বললেন, যাও গিয়ে বলো, যেন আমরা পরিবর্তন হয়, যেন আমরা ফিরি, যেন আমরা ভয় করি আমাদের পাপকে, আমাদের জীবনযাপনকে ভয় করি। এটা আত্মিক মণ্ডলী, এখানে সেই শিক্ষা দেওয়া হয়। খিচুড়ি শিক্ষা দেওয়া হয় না, ডাল। দেখুন একটা জিনিস মনে রাখবেন, ডাল, চাল, যা কিছু খিচুড়ি মিশানো হয়, ওগুলো যখন আলাদা আলাদা থাকে, ওর একটা সম্মান থাকে আলাদা, তাই তো? আর যখন মিশিয়ে দেওয়া হয়, ওর সম্মান আর থাকে। মিশিয়ে দিয়ে যদি বলে পৃথক করবো, পৃথক আমরা করতে পারবো না, কারণ এর যে যার একটা কাজ আলাদা, যে যার একটা ঐতিহ্য আলাদা। বাক্য বলছে খিচুড়ি মণ্ডলী আছে, আত্মিক মণ্ডলীও আছে। খিচুড়ি মণ্ডলী মানে যে যা করতে পারো, যে যেখানে যেতে পারো, কোনো বাধা নেই। কিন্তু আত্মিক মণ্ডলীতে এগুলো চলবে না। একটা মণ্ডলী দাঁড়িয়ে থাকতে হবে, একটা পায়ে দাঁড়িয়ে থাকতে হবে।
এক নৌকায় চলতে হবে। যিশু শিষ্যদেরকে কটা নৌকায় তুলে দিয়েছিলেন? 10টায় কেন তুলেননি? 2টা নৌকায় কেন, একটা ঠ্যাং এপায়ে একটা নৌকায় এপায়ে, এরকম কেন করে দেননি? কারণ যিশু তিনি এক ঈশ্বর। হালেলুয়া। যিশু অদ্বিতীয় পবিত্র ব্যক্তি, আর কেউ নেই। যিশু অদ্বিতীয় পুনরুত্থান ও জীবন, আর কেউ নেই। হালেলুয়া। তাই তিনি শিখিয়েছেন এই নৌকাতেই তোমরা চলো। একটা নৌকায় তুলে দিচ্ছে, যাও। 2 নৌকা দিয়ে যদি যে কেউ যাওয়ার চেষ্টা করে, এই রবিবার এই মন্ডলী, সেই রবিবার ওই মন্ডলী, সেই রবিবার সেই মন্ডলী, মনে রাখবেন স্বর্গরাজ্যে তাদের দরজা বন্ধ। স্বর্গরাজ্য তাদের দরজা বন্ধ। কারণ সব রকম শিক্ষা, একটা বাচ্চাকে যদি একই সাবজেক্টে যদি সকালে একটা ওই মাস্টার, বিকালে একটা মাস্টার, ওই সকাল সন্ধ্যায় একটা ওই মাস্টার, 3টা মাস্টারের কোনটা ঢুকাবে সে? ও চিন্তা করবে রাখতে শুয়ে শুয়ে কোনটাকে আমি ঢুকাবো, আর কার প্রশ্নের উত্তরটা, কার উত্তরটা আমি পরীক্ষার খাতায় লিখব। চুজ করুন ভালোটা, উত্তমটা, ঈশ্বরের প্রীতিজনকটা। হালেলুয়া। আর ওই অনুযায়ী চলো। যিশু বলছে আমার পশ্চাতে আসো। হালেলুয়া। আমার পশ্চাতে আসো, আমার জীবনকে ফলো করো, আর আমি যা করি না তোমরাও করো না, আমি আর জীবনে যা রয়েছে তোমরাও তাই করো। হালেলুয়া। ঈশ্বরের বাক্য আমাদেরকে চেতনা দিচ্ছে, ঈশ্বর যেটা শিখিয়েছেন আমরা যেন সেগুলো পালন করি। হালেলুয়া। তাই ঈশ্বরের বাক্য বলছে তাদেরকে, তারাই রক্ষা পাবে, তারাই জীবন পাবে যারা প্রভুকে ভয় করবে, যারা প্রভুর বাক্যের মধ্যে জীবিত থাকবে। তাদেরকে ভাইরাস কোনো আক্রমণ করতে পারবে না। ভাইরাস আসবে কিন্তু ওই ভাইরাস আমাদেরকে আক্রমণ করবে। প্রভুর বাক্য কি বলছে? বলছে আমি মিশরীয়দেরকে যে রোগে আক্রান্ত করেছিলাম আমি তোমাদেরকে করব না, কারণ আমি তোমাদের আরোগ্যকারী ঈশ্বর। হালেলুয়া। যিশুর কাছে অন্ধ আসছে, স্পর্শে সুস্থ পাচ্ছে। কুষ্ঠরোগী আসছে, স্পর্শে সুস্থ পাচ্ছে। তার আর খঞ্জ আসছে, বাক্যেতে। একে গান করছিল না এখানে আমাদের টিম, তোমার প্রভুর হাতের ছোঁয়ায়, তোমার মুখের কথায় রোগীরা সুস্থ হলো, মৃতেরা জীবন। তাই তো? তাহলে প্রভুর বাক্যেতে এত পাওয়ার রয়েছে, এত শক্তি রয়েছে, সেখানে রোগ জ্বালা ব্যাধি ভাইরাস কোন শয়তান কোনোদিনও আমাদেরকে স্পর্শ করতে পারবে না। হালেলুয়া।